বাংলাদেশের পাবনা জেলার জামিরতা গ্রামের জমিদার পরিবারের বনমালী সাহা চালের ব্যবসা করার জন্য মাঝে মাঝে বালুরঘাট আসতেন আত্রেয় নদী পথে। তখন বালুরঘাটের সাথে বাংলাদেশের যোগাযোগ ছিল নিবিড়। চালের ব্যবসা করতে এসে বনমালী সাহা বালুরঘাট শহরে তার ব্যবসার কেন্দ্র গড়ে তোলেন। এমনকি বাংলাদেশের জমিরতা গ্রামের জমিদারি দুর্গাপুজো শুরু হয় এই বালুরঘাটে। সেই এক সময়ের কথা, জাঁকজমক সেই পুজো এখন আর নেই সেই জমিদারি প্রথাও, কিন্তু মা দুর্গাকে আবাহনের যে পারিবারিক রীতি রেওয়াজ ছিল তার ছেদ পড়েনি আজও। 183 বছর আগে বনমালী সাহার তৈরি জমিদারি আজ আর নেই, তবে তাদের একমাত্র বংশধর কালীকৃষ্ণ সাহা রায় কোন রকমে টিকিয়ে রেখেছেন পারিবারিক ঐতিহ্য। শতাব্দী প্রাচীন পারিবারিক দুর্গাপুজো আজও রীতি রেওয়াজ মেনেই পালন করার চেষ্টা করেন সাহা রায় পরিবারের সদস্যরা। তবে পুজোর কিছু নিজস্ব বৈশিষ্ট্যের সাথে সাথে দেবীর প্রতিমার গঠনেরও কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। কার্তিক গণেশের যেদিকে থাকার কথা, সাহা রায় বাড়ির পুজোতে দেবীর ডান দিকে থাকেন কার্তিক আর বাঁ দিকে থাকেন গণেশ। এছাড়াও পুজোর ভোগ নিবেদনের ক্ষেত্রেও বিশেষ রীতি রেওয়াজ মেনে চলে সাহা রায় পরিবার। পুজোর আর বেশি দেরি নেই, তাই শিল্পীরা কাজ শুরু করে দিয়েছে। ধীরে ধীরে হলেও প্রস্তুতি নিতে শুরু করেছে সাহা রায় পরিবারও। পুজোর কটা দিন আত্মীয় স্বজনদের নিয়ে আনন্দে মেতে ওঠে এই পরিবার। সাহা রায় বাড়ির এই পুজোতে এলাকার স্থানীয় লোকজন সামিল হন। আপাতত বালুরঘাটের সাহা রায় পরিবারের সদস্যরা পথ চেয়ে সেই 5 দিনের জন্য ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত। 1840 সালে পাকিস্তানে পাবনা জেলার জামিরতা গ্রামে এই দুর্গাপূজা রায় কুমুদিনী স্টেট যেটা জমিদারি ছিল, তার আমার ঠাকুরদাদার নাম হলো বনমালী সাহা। উনি এই পূজা প্রতিষ্ঠিত করেন। তারপরে ওখান থেকে এখানে পূজাটা বালুরঘাটে আবার আসে। ওখানেও দুর্গাপূজা হতো, এখানেও দুর্গাপূজা হতো। বালুরঘাটে যখন জমিদারি প্রতাপ এখানে প্রতিষ্ঠিত হলো, তখন আমার ঠাকুরদাদা এখানে এসে ওই একই জমিদারি ইয়েতেই তিনি এখানে দুর্গা ঠাকুরের প্রতিষ্ঠা করেন। এবং পাবনা জেলার থেকে যখন আত্রাই নদীতে নৌকা যুগে তিনি এখানে ব্যবসা করতে আসেন, ব্যবসা করতে করতে এখানে সামান্য কিছু জমি উনি এখানে খরিদ করেন। তারপরে আস্তে আস্তে বিশাল বড় মাপের জমিদারি হন। তারপরে সেই জমিদারি থেকে এখানে উনি দুর্গাপূজা প্রতিষ্ঠিত করেন। এই পূজাতে তখন বিদেশ থেকেও লোক আসতো, বাংলাদেশের থেকেও লোক আসতো, বাইরের থেকেও লোক আসতো, আর নিজেরা তো সেখানে আছেন। এখানে প্রতিমার প্রধান বৈশিষ্ট্য হলো দুর্গা মায়ের বাঁ দিকে থাকবে হচ্ছে গণেশ, ডান দিকে থাকে কার্তিক। এই কার্তিক আর গণেশ এটা স্থানান্তরিত হয়েছে, মানে স্বপ্নে আদেশে এটা হয়েছে। এবার এই পুজোর দশমীর দিনে অন্নভোগ হয় না। এখানে দশমীর দিন দই, ঠ্যাপ আর শ্যাপলা ফুলের এই দিয়ে ভোগ হয়। এই যে দশমীতে মা বিদায় নেয়। এখন তো সেই জমিদারি নেই, সেই জৌলুস নেই, কিন্তু প্রতিমার কি সেই নিয়ম নিষ্ঠা একই রকম রয়েছে? এখনও জমিদারি নাই, ঠিকই আছে, কিন্তু জমিদারি মনোবৃত্তিটা আমাদের এখনও আছে। এবং পূজার যে খরচ যা হচ্ছে, আগেও যেরকমভাবে হয়েছে এখনও সেই একই রকমভাবে পূজা হয়ে যাচ্ছে। নিয়ম নিষ্ঠা কি আছে? হ্যাঁ, এবং বংশানুক্রমে সবাই পূজা করে যাচ্ছে এখানে। RCTV সংবাদ, বালুরঘাট।